নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা ও মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বোঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হইলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না।